নবীজি মক্কে মুআজ্জমায় তিনি কাজ করছেন, তিনি এখনো মক্কে মুআজ্জমায় কাজ করছেন। চাচা নাই, প্রিয়তমা স্ত্রী নাই। এবার নবীজিকে হত্যা করা, মারা তাদের জন্য সহজ না কঠিন? এতদিন কঠিন ছিল। চাচা সামনে দাঁড়াইছে, সব পালাইছে, কথা বলেন। এবার চাচাও নাই, প্রিয়তমা স্ত্রীও নাই, নবীজিকে দেখে রাখার মতো, শেল্টার দেওয়ার মতো কোনো লোক নাই। এবার কাফির বেঈমানেরা রাহমাতুল লিল আলামিনের ঘরের চতুর্পাশে এসে ঘেরাও দিল। তাদের হাতের মধ্যে তরবারি। হাতের মধ্যে কি? জোরে বলেন, হাতের মধ্যে কি? তাদের হাতের মধ্যে তরবারি। রাহমাতুল লিল আলামিনের ঘরের চতুর্পাশে এসে তারা ঘেরাও দিল। একজন বলতেছে, ওই যদি রাত্রিবেলা, রাত্রের অন্ধকারে আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদকে যদি মারিস, তাহলে মানুষ আমাদেরকে কাপুরুষ বলবে। কি বলবে? জোরে বলেন তো, কি বলবে? আমাদেরকে কাপুরুষ বলবে। আবু জাহেল কয়, তাই নাকি? কয়, হ। কয়, তাহলে রাখ, আগে সূর্য উঠুক, দিন হোক, তারপরে তারে মারমু। আগে কথা কয় না, সূর্য উঠুক, দিন হোক, তারপরে মারবো, অপেক্ষা কর, রাত্রিবেলা মারা যাবে না। সকাল হয়ে গেল, সূর্য উদিত হলো। সবাই কৌশল নির্ধারণ করলো রাহমাতুল লিল আলামিনকে তারা হত্যা করবেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের চতুর্পাশে কাফের বেঈমানেরা তরবারি নিয়ে নবী আপনার ঘরের চতুর্পাশে তারা ঘেরাও দিছে, আপনাকে তারা দুনিয়া থেকে সরাই দিবে। ও নবী, আল্লাহ তাআলা আপনাকে এখনই আমার সাথে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন। নবীজি এক মুঠ বালু হাতের মধ্যে নিলেন, শাহওয়াতুল ওযু পরে নবীজি ফু দিয়ে তারপরে বালুগুলো নিক্ষেপ করলেন। নবীজি নিক্ষেপ করলেন, একদিকে চতুর্পাশে কাফির বেঈমান যারা ছিল প্রত্যেকের চোখের মধ্যে বালুগুলো আল্লাহ পাকের কুদরতে ফেরেশতারা ঢুকাই দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, আমাদের দেশের বালুগুলো হলো চিকন, ঠিক কিনা? চিকন। কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে যে বালু আছে, ওই বালুগুলো কিন্তু আমাদের দেশের বালুর মতো চিকন না, আরো একটু মোটা, একটু ধারালো। ওই বালুগুলো যখন কাফের বেঈমানদের চোখের মধ্যে যখন ঢুকলো, আমার সামনে আপনারা যারা আছেন, আপনারা বলেন তো, আপনাদের চোখের মধ্যে যদি বালু ঢুকে, তাহলে আপনারা কি করবেন? একটু দেখান না, কি করবেন? ওই যে দাদাই চোখ কসলাইতেছে, দেখেন, আপনারা সবাই দেখেন তো কি করবেন। আর দেন না একটু চোখ কসলায়, এই চোখ এইভাবে চোখ কসলায়, তারপরে চোখ থেকে বালুটা বের করে পরিষ্কার করার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের হাতে তরবারি বালুর মধ্যে আবার গাড়লো, গেড়ে তারপরে তারা চোখ কসলায়া চোখটাকে পরিষ্কার করার চেষ্টা করলো। আর প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন কাফের বেঈমানদের সম্মুখ দিয়া তারপরে তিনি নিরাপদে বের হয়ে গেলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আপনি আমাকে নিরাপদে বের করে নেন। তাহলে এখন আল্লাহ তাআলা নিরাপদে বের করে নিয়েছে না নেই? দোয়া এক নাম্বারটা, জোরে বলেন, এক নাম্বারটা। 2 নাম্বার দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা আমাকে এমন একটা জমি, এমন একটা ভূমি আমাকে দেন, যেখানে আমি নিরাপদে নির্ভয়ে নিশ্চিন্ত মনে আল্লাহর কোরআনের দাওয়াতটা দিতে পারবো। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এবার নবীজিকে আল্লাহ তাআলা এমন একটা ভূমি দান করলেন, আর সেই ভূমিটার নাম হলো মদিনা। নাম কি? দোয়া কবুল কয়টা? জোরে বলেন। 3 নম্বরে নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা মিল্লাতুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, আপনি আমাকে নির্বাহী ক্ষমতা দান করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মক্কায় 13 বছর কাজ করলেন, মাত্র 180 লোক ঈমান আনলো, ইসলাম গ্রহণ করলো। কাফের বেঈমানদের ভয়ে তারা আসে না। নবীজি আবার মদিনায় গেলেন,
কোরআনের রাজ তিনি কায়েম করলেন নির্বাহী ক্ষমতা নবীজির হাতে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির হাতে এবার নির্বাহী ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা। নবীজি এবার কোরআন দিয়ে দাওয়াত দেয়। পানির স্রোতের মতো যুবকেরা, তরুণেরা তারা এই কোরআনের দাওয়াত গ্রহণ করতে এসেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ যুবক এই কোরআনুল কারীমের সুশীতল ছায়ার নিচে তারা এসে আশ্রয় গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। তাহলে নবীজি 13 বছর কাজ, নবীজি প্রথম 23 বছর কাজ করলেন, কাজ হলো না। কথা কি বোঝা গেছে? 23 বছর কাজ করলেন, কাজ হয়েছে? হয় নাই। তারপরে নবীজি আল্লাহ পাকের ফর্মুলা কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন 13 বছর, 180 লোক মাত্র। কত লোক? কথা বলেন কত? এবার নবীজির হাতে নির্বাহী ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতা নবীজির হাতে যখন আসলো, যুবক আর তরুণেরা দলে দলে নবীর হাতে এসে বায়াত গ্রহণ করা শুরু করে দিল। 10 বছর পরে রাহমাতুল লিল আলামিন মক্কায় তিনি যখন আসলেন, আরব ভূখণ্ড পুরাটাই তিনি বিজয় লাভ করলেন। সেই কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমি যেটা বুঝাতে চাই সেটা হলো এই নির্বাহী ক্ষমতা রাহমাতুল লিল আলামিনের হাতে আসলো। আসার পরে তিনি যুবক আর তরুণেরা এতটাই নবীজির দলের মধ্যে এসে ভিড়ল। 10 বছর পরে রাহমাতুল লিল আলামিন এবার তিনি মক্কায় বিজয় করলেন। শুধু তাই নয়, নবীজির ইন্তেকালের মাত্র 81 দিন পূর্বে তিনি যখন আরাফার ময়দানে সূর্য ডুবু ডুবু অবস্থায়, তখন নবীজির কাছে আল্লাহ তাআলা একটা আয়াত অবতীর্ণ করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন এই কোরআনুল কারীম দিয়া আলোকিত আদর্শবান কর্মী বাহিনী তিনি যখন তৈরি করে ফেললেন, আল্লাহ তাআলা এবার নবীজিকে জানায়া দিলেন। কি জানালেন শুনেন। কোরআনুল কারীম বলে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কার কথা? এগুলি কি রুহুল আমিন নাইমের বানানো কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী গো, আপনি 10 বছর কাজ করেছেন। কোথায়? কোথায় কাজ করছে 10 বছর? মদিনায়। কোথায়? মদিনায় 10 বছর কাজ করলেন। এবার আদর্শবান, চরিত্রবান কর্মী তৈরি হয়ে গেল। আমানতদারি রক্ষা করতে পারবে এই ধরনের কর্মী বাহিনী যখন তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, কুল জাআল হক, সত্য এসে গেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা পালায়া গেছে। একটু জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আমাদের দেশেও 5ই আগস্টের পূর্বে স্বৈরাচার 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে। তারপরে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে তারপরে আদেশ দিল, 2 লাখ মারো, লাগে 5 লাখ মারো, তারপরেও আমারে রাহো। কথা কন নাকি? কথা ঠিক না বে ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, 30 লক্ষ ছাত্র জনতাকে এসে পঙ্গু করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে সত্য যখন সামনে এসে গেছে, মিথ্যা পালায় গেছে। কোথায় পালাইছে? কথা কয় না? কোথায় পালাইছে? সময় পাইছে কয় মিনিট? কথা কন নাকি? এই তো 45 মিনিট। আমার প্রিয় বন্ধুগণ, এর আল্লাহ তাআলা জানাই দিলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। ও নবী, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, অথচ স্বৈরাচার 17টা বছর আমাদের মাথার উপরে চেপে বসেছিল, পাথরের মতো চেপে বসেছে। এত আন্দোলন, এত মিছিল, এত মিটিং, কোনো আন্দোলনে কাজ হয় না। কথা বলেন না? ঠিক কি ঠিক না? আমাদের কোমলমতি শিশুরা, যুবকেরা, তরুণেরা তারা যখন স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি থেকে যখন বের হয়ে আসলো, তখন তিনি 37 দিন নয় 36 দিনের মাথায় তাকে দেশ ছেড়ে তারপরে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ওয়া মাকারু মাকরান কুব্বারা। আল্লাহ বলেন ওয়া মাকারু মাকরান কুব্বারা, ষড়যন্ত্রকারীরা বড় বড় ষড়যন্ত্র করেছে, আলেমদেরকে জেলখানায় বন্দী করছে, বিরোধী মতের উপরে মামলা হামলা, জেল, জুলুম, জরিমানা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড়ই নরম ধরা। কথা কন নাকি? নরম না শক্ত? আমি একটু উল্টা বলছি, দেখতাম যে আপনারা আসলে খেলা আছে না নাই। আল্লাহ তাআলার ধরা কি নরম না শক্ত? আল্লাহ তাআলা বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বড়, আল্লাহ পাকের ধরা বড়ই মজবুত ধরা, শক্ত ধরা। আল্লাহ তাআলা তাকে ডিল দিছেন, ডিল দিছেন, ডিল দিছেন। 1 বছর 2 বছর 16 বছর গেছে, এরকম অবস্থা হয়েছে। জানো যে একজন যাইব আঙ্গুল দেখাইছে, এরকম জাগো আঙ্গুল দেখায় যাওয়া দরকার, তারা যাইবেন, কিন্তু আবার আন্তাজে আঙ্গুল দেখায় যায় না। কথা বলছেন? খারাপ লাগতেছে আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আর কৌশল নির্ধারণ করে কে? জোরে বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা কৌশল নির্ধারণ করলেন। আল্লাহ তাআলা যখন কৌশল নির্ধারণ করলেন, বুঝতেই পারলো না কখন যে চলে যেতে হবে, সময় পাই নাই, তাড়াতাড়ি পালাইছে জান লয়া। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? অথচ 2012 বা 13 সনে হবে, মইনুল রোড থেকে সাবেক প্রধানমন্ত্রী 3 বারের তার স্বামীর বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিল ধাক্কা দিয়ে, এক কাপড়ে। কথা বলেন ঠিক কিনা? তিনি তো বাড়ি থেকে বের করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল এরকম করলেন, তাকে বাড়ি না দেশ থেকেই বের করে দিয়েছেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ তাআলা তাই তো বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলে দিলেন আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা আমি তাকে অপমানিত করি। যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই, যাকে ইচ্ছা আবার আমি তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করি। একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে সব ক্ষমতার মালিক কার? কে সব ক্ষমতার মালিক? বিশ্বাস হয় কি হয় না? ও বন্ধু, যারা এই মতাদর্শ মানে নির্বাচনের আগে শাহজালালের মাজারে যায়, গিয়া বলে দেশের জনগণ সকল ক্ষমতার মালিক। বন্ধু, ইমান আছে না গেছে? একটু জোরে বলেন তো, সকল ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। এই ব্যাপারে যদি কেউ দ্বিমত করে, বন্ধু আপনি যে কয়বারই হজ করে থাকেন, আপনার জুব্বা যত লম্বা হোক, দাড়ির মধ্যে যতই আপনি রং করেন না কেন, মাথায় পাগড়ি থাক, তারপরও আপনি মুমিন নয়, কাফের। কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? তাহলে সকল ক্ষমতার মালিক কে? ও বন্ধু, কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ও মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে তোমাদের জন্য রহমত হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কুরআনুল কারীমটা মুমিনের জন্য হলো রহমত। আর যারা কোরআন মানে না, ইসলাম মানে না, রাসূলের আদর্শ মানে না, আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি কোনোটাই যারা চালাতে চায় না, ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক বলে দিলেন ওয়ালা ইয়ালিদিজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলে দিলেন এই কুরআনুল কারীমটা হলো তাদের জন্য মহাবিপদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
কতক্ষণ করতাম কোন 12টায় শেষ করতাম, তাহলে 12টা বাজতে আর 23 মিনিট আছে। পাগড়িওয়ালা উঠছেন কে? লঙ্গি খুলে গেছে? আলহামদুলিল্লাহ কোন কথাটার ফিনিশিং টেনে দিলাম। প্রিয় বন্ধুগণ, তাহলে বুঝেন নবীজি 23 বছর কাজ করছেন নিজের ফর্মুলায়, পরের 23 বছর কাজ করছেন আল্লাহ পাকের ফর্মুলায়। প্রথম 13 বছর কাজ করলেন মক্কায়, মাত্র 150 লোক ঈমান আনলো, ইসলাম গ্রহণ করলো। পরের 10 বছর কাজ করলেন মদিনায়। নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনা থেকে মক্কায় আসলেন। ও বন্ধু, নবীজির ইন্তেকালের মাত্র 81 দিন পূর্বে সূর্য ডুবো ডুবো অবস্থায় আরাফার ময়দানে থাকা অবস্থায় আল্লাহ পাকের হাবিবের কাছে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন। এই মুরব্বি উঠছেন কে? ইউ সাসি ডাক দিছে নাকি? আমি তো শেষ করে দিচ্ছি। ও বন্ধু, কথাটা বুঝেন। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী গো, ও নবী, আমার পক্ষ থেকে যত নিয়ামত ছিল পূর্ণ করে দিলাম। ইসলামটাকে আমি আল্লাহ তাআলা আপনাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, নবীজি এবার বিদায় হজের ভাষণ দিবেন। বিদায় হজের ভাষণ দিবেন যখন নবীজি, তখন তার সামনে 100 লক্ষ সাহাবী। কত লক্ষ? জোরে বলেন কত? 100 লক্ষ সাহাবী। ও বন্ধু, প্রথম 13 বছরে মাত্র 100 আসক নির্বাহী ক্ষমতা পাওয়ার পরে কোরআন দিয়া যখন রাষ্ট্র পরিচালনা করলেন, এবার বাকি 10 বছর পরে নবীজির সামনে এবার 100 লক্ষ। কথা কি বোঝা গেছে? এর বাহিরে আছে না নাই? এর বাহিরে আছে না নাই? বন্ধুগণ, আপনারা বলেন তো, আমাদের এই সোনার বাংলাদেশে স্বাধীনতার 53 বছর পরে জনসংখ্যা কত? কত? 18 কোটি। তাহলে 53 বছর আগে ছিল কত? 7.5 কোটি। তার 50 বছর আগে কত? তার 50 বছর আগে কত? তার 50 বছর আগে কত? এরকম ভাবে 1500 বছর আগে লোক সংখ্যা কম না বেশি? কথা কয় না? লোক সংখ্যা কম ছিল। তখন এই রাসূল যখন বিদায়ী হজের ভাষণ দেন রাহমাতুল লিল আলামিনের সামনে কত? জোরা বলেন কত? তার বাহিরেও তো আছে। তাদের সামনে নবীজি বলে দিলেন, নবীজি বলে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু আলা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তাদের সকলের সামনে নবীজি বলে দিলেন, ও উম্মতেরা, ও সাহাবীরা, তোমরা যদি 2টা জিনিস আঁকড়ে ধারণ করো, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার সুন্নাহ, নবীজির আদর্শ, এই 2টা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধারণ করে রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পথ হারা হবা না, পথভ্রষ্ট হবা না, জাহান্নামী হবা না, জান্নাতি হয়ে যাবা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? বন্ধুগণ, মহিলার আওয়াজ শুনে কিনা? কথা কন, তাহলে চালু হন একটা মহিলাগুলোকে একটু ওয়াজ করে দিই। রাগ করতেছেন নাকি? রাগ করেন না। আজকের এই 29 তারিখের জন্য মাহফিলের দাওয়াত ছিল মিনিমাম 20টা, কিন্তু এমন এক লোক, যোগ চিনেন? এক কথা কয় না, যোগ চিনেন না আড়াইল্লা চিনেন? কোনটা চিনেন? এরকম ভাবে বাইজা রয়েছে, আমার নাউন লাগবে। আমি কইলাম 28 তারিখে নেন, একদিন পরে নেন, আগে নেন। কয় না। এরপরে করছি কি, এই যে এই লোক দিয়ে হুন্দা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য রাগ, আপনারা কি রাগ করছেন? খুশি না বেজার? মহিলাদের ব্যাপারে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের শোনার মতো আগ্রহ পাই, মাত্র কয়েক মিনিটে শুনতে রাজি আছেন ভাই? মহিলারা হলো দেশের জনসংখ্যার অর্ধেক, তাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার না? তারা সবসময় ওয়াজে যেতে পারে না, তাদের জন্য কিছু কথা বলা দরকার। কারণ ঘরের ম্যানেজার যদি বেগম যদি ধরে বেগম, তাইলে কিন্তু সাহেবদের অবস্থা খারাপ। কথা কন না কে? এই জন্য বেগমদের ব্যাপারে কিছু কথা বলা দরকার আছে না নাই? মহিলাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার,
কারণ এই দেশের বারবার হয়েছে তারা সরকার, ক্ষমতায় এসেছে বারবার, আর আমাদের পুরুষদেরকে জ্বালায়া পোড়ায়া করেছে সারঘর। কথা কয় না, করছে না করে নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমি তিরমিজি শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি, রাহমাতুল্লিল আলামিন তিনি বলে দিলেন, মহিলারা যদি 6টা কাজ করে ওই মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের মধ্যে প্রবেশ করবে না। কাজ কয়টা? জোরে বলেন। নবীজি বললেন, 1 নাম্বার হলো যে সমস্ত মহিলারা তাদের মাথার চুলগুলোকে আউলা করে বাউলা বেশে, পাগল বেশে, মাথা খুলে, গাড় খুলে, গলা খুলে, পিঠ খুলে, পেট খুলে, টাকনুর উপরে কাপড়, হাফ কোয়ার্টার পায়জামা টাইট ফিটিং পরে রাস্তাঘাটে যে সমস্ত মহিলারা ঘুরে বেড়াবে, রাহমাতুল্লিল আলামিন বলে তারা হল দায়ুস। আর এই দায়ুস গুলো কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই ধরনের মহিলা আপনাদের সম্মানীয় এলাকায় একটাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, আছে না নাই? মহিলারা হয়তো বলবে, ও রুহুল আমিন নাই, মাওলানা সিরাজুল হক সাহেব আপনাকে দাওয়াত করে এনেছেন, আপনি আমাদের বিরুদ্ধে বদনাম দুর্নাম বলার জন্য নাকি? আমার মা, আমার বোন, আপনাদের দুর্নাম বলার জন্য নয়, মাওলানা সিরাজুল হক সাহেব আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন এই জন্য। আমার মা, আমার বোন, আমি দেখতে পাচ্ছি আপনারা জাহান্নামের দিকে যাচ্ছেন। ও মা, কি করলে পরে আপনি ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? সেই কথাগুলো, সেই ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে সংশোধন করে দেওয়ার জন্যই তিনি আমাকে মূলত নিয়ে এসেছেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? নবীজি বলেছেন, একজন বদকারিনী নারী 1000 বদকার পুরুষের চাইতেও খারাপ। তার দৃষ্টান্ত হলো, আমাদের দেশে কিছুদিন পূর্বে একটা মহিলা তার জন্মদিনের অনুষ্ঠানে লঙ্গি ড্যান্স দিয়েছিল। ও যুবকেরা, বলো তো তোমরা ওই মহিলার নামটা কি? হুজুর খবর দেওয়া যায় আছে? আবার কনসিডাই কি? আপনারা কনসিডাই কি? আমি নামটা নিতে চাই না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মহিলারা, ও যুবতীরা, ও মায়েরা, ও বোনেরা, আপনারা শুনুন। আল্লাহ তাআলা বলে দিলেন, জাহিলি যুগের নারীদের মতো আটো সাটো পাতলা পিনপিনে পোশাক পরিধান করে তোমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াইও না। একটু জোরে বলা যাবে কি, ঠিক কিনা? 2 নাম্বার, রাহমাতুল্লিল আলামিন বলে দিলেন, যে সমস্ত মহিলারা স্বামীকে অসম্মান করে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না। স্বামীকে অসম্মান করে এই ধরনের মহিলা অন্তত সম্মানীয় এলাকায় খুঁজে একটাও পাওয়া যাবে না। আছে নাকি? দেখছেন নি কয় অভাব নাই, গোড়া লাগবো না। দেখছেন কি কয়? কয় অভাব নাই। আছে না নাই? স্বামী যারা আপনারা কোন আছে না নাই? ও বন্ধু, রাহমাতুল্লিল আলামিন তিনি একদিন পাহাড়িয়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পাহাড়িয়া একটা উট পাহাড় থেকে নেমে আসলেন, রাহমাতুল্লিল আলামিনকে সালাম দিলেন, পায়ের মধ্যে চুমা দিলেন, সেজদার মতো করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়িয়া একটা উট নবী আপনার পায়ে চুমা দিল, সেজদা দিল। নবী গো, আপনি যদি আমাদেরকেও অনুমতি দিতেন তাহলে আমরাও আপনার পায়ে চুমা দিয়া সেজদা দিয়া আমরা আপনাকে ধন্য করে দিতাম। রাহমাতুল্লিল আলামিন বললেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কোন মানুষকে যদি কোন মানুষ সেজদা দেওয়ার অনুমতি দিত তাহলে আল্লাহ তাআলা বলে দিতেন প্রত্যেকটা স্বামীকে যেন, প্রত্যেকটা স্ত্রী সকাল সন্ধ্যা যেন তারা সেজদা দেয়। আমার মা, আমার বোন, আপনার স্বামীকে আমার আল্লাহ, আমার হাবিব এত সম্মান দিলেন। মা,
আপনি যদি আপনার স্বামীকে যদি আপনি সম্মান দেন, তাহলে স্বামী আর স্ত্রী বানাইলো যে মিস্ত্রি, সে বড় আজব কারিগর, তিনি দুইজনকে মাফ করে আল্লাহর জান্নাতে পাঠাই দিবেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? আপনাকে পক্ষে হইতেছে না? আপনাকে পক্ষে হইতেছে? আচ্ছা তাহলে বল। ওই যে একজনে কইতাছে কয় এতক্ষণে ঠিক আছে, দেখছেন নি কয় কি কয় এতক্ষণে বলে ঠিক আছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার রাহমাতুল লিল আলামিন বলে দিলেন যে সমস্ত নারীরা স্বামী ছাড়া ভিন্ন পুরুষের সাথে হাসি ঠাট্টা করবে, চাচাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদের সাথে যারা আড্ডা মারবে, চ্যাটিং করবে, ডেটিং করবে, রাহমাতুল লিল আলামিন বলেন এই ধরনের মহিলা কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার বোনেরা, এই জন্য আপনি আপনার স্বামীকে রেখে বাকি যত খালাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড যারা আছে, তাদেরকে 3-7-21টা তালাক দিয়া বঙ্গোপসাগরের ওপারে পাঠাই দিয়া স্বামীর সাথে যত বেশি আড্ডা দিবেন, সময় কাটাবেন, আল্লাহ তাআলা দুইজনের আমল নামায় তত বেশি সওয়াব জমা করে দিবেন। একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা? 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, সংক্ষিপ্তভাবে বলে দেই, 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলে দিলেন যে সমস্ত পুরুষ বা নারী অপবিত্র থেকে পবিত্র হতে দেরি করে, বয়স্করা বুঝে ফেলেছেন, ছোটদের বোঝা দরকার নাই, বুঝছেন কিনা? রাসূল বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। রাহমাতুল লিল আলামিন 5 নম্বরে তিনি বললেন যে সমস্ত মহিলারা মিথ্যা কথা বলে, গীবত করে, যতই মিথ্যা কসম কাটে, একজনের কথা আরেকজনের কাছে বিবিসি, বয়সে রেগে গেলা ফেল, এই ধরনের কিছু মহিলা আছে না নাই? যদি একটা জানতারে সারা গ্রাম, কথা বলেন আছে না নাই? রাহমাতুল লিল আলামিন বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, এগুলো ব্যভিচারীর চাইতে মারাত্মক কবিরা গুনাহ। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? 6 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন অন্যের সুখ দেখে যারা হিংসা করে, এই ধরনের লোক মনে হয় আপনাদের এলাকায় নাই। অন্যের সুখ দেখে হিংসা করে, এই জন্য ইনায়া বিনায়া, পেঁচায়া পোছায়া দুইজনের মধ্যে ঝগড়া লাগায় দেয়, তারপরে দূরে থেকে হাসে, এই ধরনের লোক আছে না নাই? রাহমাতুল লিল আলামিন বললেন এই 6 ধরনের মহিলা কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এবার মহিলারা কইতাছে, ও রুহুল আমিন নাই, আপনি যে আমাদেরকে এইভাবে ধরলেন, আমাদের স্বামী নামের কিছু আসামি তো আছে, তাদের ব্যাপারে তো এখনো কিছু বললেন না। স্বামী ব্যাপারে, স্বামী নামের কথা কয় না, একটু জোরে বলতে হবে, স্বামী নামের, শুনবেন না শুনতেন না? শুনবেন? আমার প্রিয় বন্ধুগণ, একজন মহিলা, একজন নারী জাহান্নামে যাওয়ার আগে 4 শ্রেণীর পুরুষকে তারা আসামি বানাবে। কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর পুরুষকে তারা আসামি বানাবে। 1 নম্বরে বাবাকে আসামি বানাবে, যেই বাবা মাথার ঘুম পায়ে ফেললো, রাতকে দিন, দিনকে রাত বানালো, নিজের ইনকাম কম, বন্ধু বান্ধবের সাথে আড়াল বাজারে বসলো, বসার পরে একজনে একটা জিনিস দিল, মহাব্বত করে, দোস্ত নেও খাও, কিন্তু দোস্তের তো এটা কেনার সামর্থ্য নাই, কিন্তু দোস্তের একটা মেয়ে আছে, কলিজার টুকরা মেয়ে, হৃদয়ের সমস্ত ভালোবাসা তার জন্য, বললো যে আমার এখন মন চাইতেছে না, অথবা মুখে পান দেওয়া আছে, একটু পরে খামুনে, এই ধরনের একটা বাহানা দিয়া তারপরে পকেটের মধ্যে ভরে রাখছে। বাড়িতে এসে বিবিকে দেখায় না, ছেলেটাকে দেখায় না,
মেয়েটাকে ডাক দিয়ে আলাদা চুপ করে দেয়। এই ধরনের বাবা এখানে আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? ও বাবা, আপনি আপনার মেয়েকে কোরআন শিখাতে পারলেন না, ভদ্রতা, শিষ্টাচার, নম্রতা, তাওহীদ শিখাতে পারলেন না, সাবালিকা হয়ে যাওয়ার পরে একটা বুরকা সিলাইয়া দিলেন না, আপনি তো বাবা নামের আসামি হয়ে গেলেন। আপনার মেয়ে জাহান্নামে যাওয়ার আগে সর্বপ্রথম বাবা আপনাকে আসামি বানাবে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, যেই সংসারে বাবা থাকে না ওই সংসারের হাল ধরে কে? আপনাদের সম্মানী এলাকায় কে ধরে? ভাই। তাহলে বাবা ছোট্টবেলা মারা গেছে, সংসারের ভার নিজের কাঁধে পড়ছে, অন্যের জমিতে কাজ করে বা দোকানে কাজ করে অথবা অল্প একটু জমি ছিল বিক্রি করে বিদেশে গেছে, টাকা পাঠাইছে, বোন প্রাইমারি, হাই স্কুল, তারপরে ভার্সিটি লেখাপড়া করলো, কিন্তু শিষ্টাচার, ভদ্রতা শিখলো না, কোরআন শিখলো না, তাওহীদ শিখলো না। ভাই বাবা নাই বলে ভাইও আদর করেছে, শাসন করে নাই। আমার প্রিয় বন্ধু, যেই ভাই তাকে এত আদর করলো, ওই বোন যখন জাহান্নামে যাবে এই ভাইটাকে সে আসামি বানাবে। একটু জোরে কথা বলেন, ঠিক কি ঠিক না? এই মেয়েটাকে যখন আপনি বিবাহ দিয়া দিবেন, বিবাহ দেওয়ার পরে তার উপর সবচেয়ে দায়িত্ব বেশি কার? জোরে বলেন তো কার? যেই স্বামী নিজেকে তৈরি করার জন্য 25টা বছর সময় কাটালো, 25টা বছর সময় ব্যয় করলো, ঘরটা ঠিক করলো, টাইলস করলো, বাথরুমটা, ঝর্ণা ইত্যাদি ইত্যাদি সবকিছু ঠিকঠাক করে মেয়েটাকে বিবাহ করে আনলো। আনার পরে তাকে পর্দার ভিতরে চালানোর কথা, শরিয়া সম্মতভাবে চালানোর কথা, কিন্তু তা না করে করলো কি? এপাশে হুন্ডারের পিছনে বসায়া, মাথার মধ্যে শ্যাম্পু করে, 3 পিস পরায়া, তারপরে হুন্ডা দিয়া, তারপরে সারা কাপাসি এলাকা ঘুরে, রাস্তার 2 ধারে যত মানুষ আছে তার স্ত্রীর শরীরের মধ্যে যা কিছু আছে তার সব কিছু পোস্টমর্টেম করে ফেলেছে। এই ধরনের মহিলা আছে না নাই? ও স্বামী, তুমি তো আসামি হয়ে গেলে। তোমাকে যেই স্ত্রীকে পর্দার ভিতরে রাখার কথা ছিল রাখতে পারলা না, এই স্ত্রী যখন জাহান্নামে যাবে তোমাকে আসামি বানাবে। তুমি চাকরি করো, ব্যবসা করো, ওই ব্যবসায় তার চাহিদা পূরণ হয় না, এই জন্য তুমি দুর্নীতি করো, চুরি করো, কথা বলেন ঠিক কিনা? তারপর স্ত্রীর মন ভরাতে চাও, তাতেও কিন্তু তার মন ভরে না। ওই স্ত্রী যখন জাহান্নামে যাবে তখন তোমাকে কিন্তু ছাড়বে না। ও বন্ধু, যেই ঘরে স্বামী থাকে না ওই সংসারের মধ্যে ঘরের হাল ধরে কে? সন্তান। বলেন কে ধরে? সন্তান। তার মানে হলো তার পেটের নারী চিরাদন সন্তানকেও সে বাদ দিবে না। প্রথমে বাবাকে আসামি বানাবে, তারপরে তার ভাইকে আসামি বানাবে, স্বামীকে আসামি বানাবে, ছেলেকে আসামি বানাবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে তোমরা যারা অটল আর অবিচল, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল আয়াল অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশটা আমাদেরকে কে করেছেন? আমাদের নেতা রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্বের বেলায় অবহেলা করবে যারা, আল্লাহ পাকের জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াবে তারা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য দায়িত্ব আমাদেরকে পালন করা দরকার আছে না নাই? প্রিয় বন্ধু, এবার আপনারা হয়তো বলবেন, ও রুহুল আমিন নাইম আর কি বলবেন, আরো কথা আছে। শুধু মহিলারা তারা ক্ষমতার ব্যাপারে লেডিস ফার্স্ট নয়, ইসলামের ব্যাপারেও মহিলারা লেডিস ফার্স্ট। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, এই যে কুরআনুল কারীম দেখতে পাচ্ছেন, এই কুরআনুল কারীমের দাওয়াত সর্বপ্রথম যিনি গ্রহণ করেছিলেন পুরুষ না নারী? নাম কি তার? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তৎকালীন আরবের 7ম নাম্বার ধনী ছিলেন, শিল্পপতি ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ পাকের হাবিবের কদম মুবারকে তার সমস্ত ধনরাশি উন্মুক্ত করে দিলেন, ছেড়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, খরচ করেন আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে দেন। একটু জোরে কথা বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ, এই কুরআনুল কারীমের জন্য, ইসলামের জন্য, ইকামতে দ্বীনের জন্য
আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সংগ্রামে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিলেন মহিলাদের মাঝ থেকে যিনি সর্বপ্রথম, নাম কি তার? মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় বন্ধুগণ, যিনি 7ম নম্বরে ইসলাম গ্রহণ করেছিলেন। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, ইসলামে মহিলাদের আরো কত অবদান একটু লক্ষ্য করেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পরে নবীজির পরিবারের পক্ষ থেকে সবচাইতে বেশি যিনি এই রিসালাতের দায়িত্ব পালন করেছিলেন, ইকামতে দ্বীনের দায়িত্ব যিনি সবচাইতে বেশি পালন করেছিলেন, তিনি আর কেউ নয়, আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মহিলারা ইসলামের জন্য এত অবদান রাখার কারণে আমার প্রিয় নবীজি তিনি বলে দিলেন, মহিলারা যদি মাত্র 4টা কাজ করে, 4টা কাজ করবে, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বলে দিলেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بالها فدخل من أي أبواب الجنة। রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, যেই সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাকের হাবিব বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আবার বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, যেই সমস্ত মহিলারা ফরজ রোজা যত্নশীলভাবে আদায় করবে, আল্লাহ পাকের হাবিব বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 3 নম্বরে হলো, যে সমস্ত মহিলারা তাদের সতীত্বের হেফাজত করবে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 4 নম্বরে হলো, যেই মহিলারা স্বামীর আনুগত্য মেনে নিবে, বৈধ আনুগত্য, শরীয়ত সম্মত আনুগত্য যেই সমস্ত মহিলারা করবে, রাহমাতুল লিল আলামিন বলেন এই 4টা কাজ যারা করবে, ফরজ নামাজ, ফরজ রোজা, সতীত্বের হেফাজত আর হলো স্বামীর আনুগত্য, এই 4টা কাজ যে সমস্ত মহিলারা করবে, রাহমাতুল লিল আলামিন বলে দিলেন ওই সমস্ত মহিলারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? বাজে না? কদ্দুর বাকি কোন 2 মিনিট, আমার গড়িতে বাজছে 12টা। এর মধ্যে মৌলবী গমের দেখতালাফ, তো গরির মধ্যে তো একতলাফ থাকবো, কথা কয় না? মৌলবী গবি তোর একতলাফ আছে না, তো গরির মধ্যে একতলাফ থাকতেই পারে। আলহামদুলিল্লাহ বলেন, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যাদের গুনাহ নাই তারা যেতে পারেন, যাদের গুনাহ আছে মোনাজাত করে যাবেন। কথা ঠিক আছে? রাত্র 12